এক লোক বলেন, আমি মনে মনে নিয়ত করলাম আমি কাউকে হাদিয়া দিব, সদকা করব। আমি একজন লোককে সদকা করব, মনে মনে নিয়ত করলাম। রাত হয়ে গেছে, আমি নিয়ত করলাম রাতের বেলা বের হব, রাস্তায় যাকে পাবো তাকেই সদকা করব। লোকটা রাতের বেলা বের হলেন। বের হওয়ার পর রাস্তার মধ্যে একজন চোরকে পাইছে, কিন্তু তিনি চিনে না যে উনি চোর। চুরি করার জন্য একজন চোর রাতের বেলা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। যিনি দান করবেন, সদকা করবেন, তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো সে ব্যক্তি গরিব মানুষ, আমার সদকাটা তাকে দিয়ে দেয়। তিনি তার সদকাটা ওই চোরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর রাতের বেলা ঘরের মধ্যে আসলেন, এসে ঘুমিয়ে গেলেন। সকালবেলা উঠলেন, উঠার পর মানুষ কথা বলা শুরু করলো। একজন আরেকজনকে বলতে লাগলো, কে জানি রাতের বেলা একজন চোরকে সদকা করেছে। এই কথাগুলো শুনলো যিনি সদকা করছেন তিনি শোনার পর আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো জানি না যে চোর রাতের বেলা ঘোরাফেরা করতেছে। আমি তো মনে করেছিলাম সে গরিব মানুষ, এই জন্য আমার সদকাটা আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ, আমি আজকেও সদকা করতে চাই। যেহেতু গত রাতে আমি চোরকে সদকা করে দিছি, কিন্তু আজকে আমি আবার সদকা করব। রাত হয়ে গেল, আবার তিনি বের হলেন। রাস্তায় পাইলেন একজন মহিলাকে, যেই মহিলা জিনা করে, খারাপ কাজ করে, ব্যভিচারিণী মহিলা, কিন্তু সে জানে না। মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চিন্তা হলো রাতের বেলা কাজ করবে, খারাপ কাজ করবে, টাকা ইনকাম করবে, দেহ ব্যবসা করবে। কিন্তু তিনি মনে করলেন, হয়তো মহিলা গরিব মানুষ, আমার সদকাটা তাকে দিয়ে দেয়। ওই লোকটা তার সদকাটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর রাতের বেলা এসে ঘুমাইলেন। সকালবেলা মানুষ বলা বলি শুরু করলো, রাতের বেলা কে জানি একজন মহিলাকে সদকা করেছে। যেই মহিলাকে সদকা করা হয়েছে সেই মহিলা তো ভালো মহিলা না, সে দেহ ব্যবসা করে খায়, সে ব্যভিচারিণী মহিলা, খারাপ মহিলা। ঘুম থেকে ওঠার পর যখন শুনলেন তিনি যখন রাতের বেলা সদকা করেছেন, ভালো মহিলাকে সদকা করেন নাই, একজন খারাপ মহিলাকে সদকা করে আসছে। এই কথা শোনার পর আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি তো জানি না রাতের বেলা ওই মহিলা খারাপ কাজ করে, আমি তো মনে করেছিলাম ভালো মহিলা, এই জন্য সদকা করেছি। ওগো আল্লাহ, আজকে রাতেও আমি সদকা করব। রাত যখন হয়ে যায় আবার সদকা করার জন্য বের হলেন। বের হওয়ার পর দেখলেন রাতের বেলা একজন লোক, সুঠাম দেহ একজন লোক রাতের বেলা রাস্তার মধ্যে হাঁটতেছে। সেই লোকটা এত ধনী, যেই ধনী হওয়ার কারণে তার টাকা পয়সা রাখার মতো জায়গা নাই। তিনি রাতের বেলা কেন হাঁটতেছেন? কিতাবের মধ্যে পাওয়া যায় রাতের বেলা তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেক টাকা পয়সার মালিক হয়েছেন ঠিকই, কিন্তু সম্পদের টেনশন, টাকার টেনশনে তিনি রাতের বেলা রাস্তায় একা একা হাঁটেন। কিন্তু যিনি সদকা করবেন তিনি মনে করতেছেন হয়তো তিনি গরিব মানুষ, রাতের বেলা একা একা মন খারাপ করে হাঁটতেছে, তাকে আমার সদকাটা দিয়ে দেয়। ওই লোকটা, ওই ধনী লোকটাকে গরিব মনে করে তার সদকাটা তার হাতে দিয়ে দিলেন। দিয়ে দিয়ে আবার চলে আসলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে আসার পর ঘুমিয়ে গেলেন। সকালবেলা উঠলেন। ওঠার পর গ্রামের মানুষ বলা বলি শুরু করলো, কে জানি অমুক অমুক এলাকার ধনী একজন ব্যক্তিকে সদকা করে দিয়ে আসছে। এই কথা শোনার পর তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, 3 দিন দান করলাম, সদকা করলাম, কিন্তু 3 দিন সদকা করার দানটা তো আমি একজন গরিব মানুষের কাছে পৌঁছায় দিতে পারলাম না। ওগো আল্লাহ, আমার দান করার জিনিস, দান করার সম্পদ শেষ, আর দান করতে পারবো না, আমার কিছুই নাই, আমার আর কিছুই নাই। 3 দিন দান করে আমার সম্পদ সব শেষ। একদিন করলাম চুরকে, আরেকদিন করলাম ব্যভিচারিণী মহিলাকে, আরেকদিন করলাম একজন ধনী লোককে। তো
তো তিনটা জায়গায় খারাপ। কারণ চোরকে দান সৎকার করার কোনো প্রয়োজন ছিল না, ব্যভিচারিণী মহিলা, খারাপ মহিলাকে সৎকার করার কোনো প্রয়োজন নাই। ধনী ব্যক্তির টাকার কোনো প্রয়োজন আছে? তার তো টাকার অভাব নাই, আমি তাকে দান করে আসছি। ওগো আল্লাহ, আমার তো আর দান করার সম্পদ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার বান্দা শোনো, তুমি যখন সদকা করেছো তোমার নিয়ত ছিল আল্লাহর জন্য সদকা করা। হয়তো চোরকে যখন তুমি সদকা করেছো, চোর মনে মনে চিন্তা করলো, হায় হায়, টাকার জন্য চুরি করি আর মানুষ আমাকে সদকা দিয়া যায়, এই সদকার জন্য তো চোরটা ভালো হয়ে যেতে পারে। দ্বিতীয় দিন তুমি যখন সদকা করেছো, সদকা তুমি করেছো আমার জন্য, তোমার নিয়ত তো আল্লাহকে খুশি করা। সদকা করার সময় যখন তুমি সদকা করেছো, খারাপ মহিলাও তো টাকাটা পাইয়া চিন্তা করতে পারে, হাই হাই, টাকার জন্য দেওয়া ব্যবসা করি, খারাপ কাজ করি, কিন্তু টাকা তো আমাকে একজন দিয়ে গেছে, এর উসিলাও তো সেই ব্যক্তিরা সেই মহিলাটা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। এরপরে এই যে ধনী ব্যক্তিকে তুমি দান করলা, তৃতীয় দিন সেই ধনী ব্যক্তি তো টাকা পাইয়া চিন্তা করতে পারে, হায় হায়, আমার তো টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু একদিনও তো যাকাত দেই না, একদিনও তো সদকা করি না, মানুষকে দান করি না, আমার তো অনেক টাকা পয়সা রাখার মতো জায়গা আমি খুঁজে পাই না। আজকে আমাকে গরিব মনে করে একজন লোক আমাকে সদকা করে দিয়ে গেছে, সেও তো আপনার সদকা পাইয়া সেও তো আগামীতে তার সম্পদ থেকে মানুষকে সদকা দিতে পারে। তোমার নিয়ত তো ছিল আল্লাহকে খুশি করা। তুমি তো জানতে না যে চোরকে দিছো, তুমি তো জানতে না ব্যভিচারিণীকে দিছো, তুমি তো জানতে না ধনী লোকটাকে দিছো, তুমি জানতে যে আমি সদকা করবো। সদকাটা কিসের জন্য করবো? আল্লাহর জন্য। কার জন্য? তোমার নিয়ত ছিল কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য তোমার দান আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি।